গতকাল গাজীপুরের সাংবাদিক তহিন হত্যায় যে সরাসরি অংশ নেয় যারা, তাদের মধ্যে প্রধান অভিযুক্ত কেটু মিজান ফয়সাল ওরফে কেটু মিজান এবং তার ওয়াইফ গোলাপি সহ ভবানীপুর এলাকা থেকে ডিবি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি দক্ষিণ বিভাগ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও ডিএমপি তুরাগ থানা থেকে বাসন থানার একটি টিম গিয়ে আলামিনকে গ্রেপ্তার করে। এছাড়াও র্যাব গাজীপুর ক্যাম্পের মাধ্যমে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। আসলে মামলাটি আসামি গ্রেপ্তার হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে মূল রহস্যটা জানা সম্ভব হবে। এখনই আসলে কোনো কিছু বলা সম্ভব নয়, যেহেতু মামলাটি এখনও তদন্তাধীন আছে। কেউ আমাদের হাতে এখনও আসেনি, জিজ্ঞাসাবাদ করা হয়নি। সুতরাং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই আসল ঘটনা জানা যাবে যে কী কারণে তারা তাকে হত্যা করেছে। এমনি ধারণাবশত কোনো কিছু বললে এই ধরনের একটা মার্ডার কেসের তদন্ত অন্যদিকে মোড় নেওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য তাদেরকে যখন আমরা হাতে পাবো, তখন আমরা জিজ্ঞাসাবাদ করার পরে প্রকৃত ঘটনা আপনাদেরকে জানাতে পারবো কী কারণে তাকে হত্যা করা হয়েছে। মানে এই ধরনের একটা ঘটনা ঘটে কেউ কি আশেপাশে বসে থাকবে বলেন? সবাই তো পালায়ে লুকে থাকার এবং আত্মগোপনে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। আমাদের পুলিশ কমিশনার মহোদয় সবাইকে নিয়ে বসে বারবার দিক নির্দেশনা দিচ্ছেন। এরই ফলশ্রুতিতে আমাদের থানা পুলিশ, আমাদের ডিবি পুলিশ, র্যাব, পিবিআই সবাই সব দিকে অভিযান পরিচালনা করার ফলেই আমি তো মনে করি অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অবশ্যই তাদেরকে রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডে নিয়ে বিভিন্ন তাদের আসলে কী কারণে হত্যা করেছে এই বিষয়গুলো যদি রিমান্ডে না আনে তাহলে আসলে জানা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই তাদেরকে রিমান্ডে নিব। 3 জনকে ভবানীপুর থেকে আর 1 জনকে ডিএমপি তুরাগ থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ড শুধু একটা কারণে হয়ে থাকে তা কিন্তু না, বিভিন্ন কারণে হত্যাকাণ্ড ঘটে থাকে। যেমন আজকে কাশিমপুরে একটা ঘটনা ঘটেছে, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ, স্ত্রীকে মারতে মারতে শেষে গলায় বালি চাপা দিয়ে ওড়না দিয়ে তাকে মেরে ফেলে সেই লোকটাই আবার 999-এ কল দিয়েছে, পুলিশ তাকে নিয়ে গ্রেপ্তার করেছে। তো আসলে কোনো একটা স্পেসিফিক কারণ বলা যাবে না, এই কারণেই হত্যাকাণ্ডগুলো হয়ে থাকে। এখানে বিভিন্ন কারণে হত্যাকাণ্ড হয়ে থাকে। তবে অন্যান্য জেলার চেয়ে এখানে যেহেতু ইন্ডাস্ট্রি অনেক বেশি, এখানে ইন্ডাস্ট্রিতে কাজের বিভিন্ন অসুবিধার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে, বিভিন্ন কারণে এটা হত্যাকাণ্ড হয়ে থাকে। মেনলি স্বার্থের দ্বন্দ্বের কারণেই সারা বিশ্বের এই ক্রাইমগুলো ঘটে থাকে। আর যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এ পর্যন্ত আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড সেটা একবার ক্লুলেস হলেও আমরা আসামিকে গ্রেপ্তার করে তার রহস্য উদ্ঘাটন করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ক্লুলেস মামলা বা আসামি গ্রেপ্তার হয়নি এমন কোনো ঘটনা আমাদের গাজীপুরে নাই। না, এখানে তো অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে, কারণ বাই নামে কোনো মামলা করা হয়নি এখানে। ঠিক আছে, তবে আমরা ওইখানে দেখেছি এখানে পাইভটাল রোল পালন করেছে কেটু মিজান, ফয়সাল ওরফে কেটু মিজান। ঠিক আছে, ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপি বেগম এবং স্বাধীন, এদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজীপুরের, এবং টঙ্গী এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে।